মেয়র আতিককে নিয়ে সমকাল একটি রিপোর্ট করেছে। আপনারা জানেন যে তুলনামূলকভাবে তাপসের তুলনায় উত্তরের সাবেক মেয়র আতিক বেশ তৎপর ছিলেন এবং তার কিছু মানে শো অফ ছিল, বেশ প্রচার প্রচারণায় তিনি এগিয়েছিলেন। কিন্তু তার আড়ালে বেশ অনেক কিছু কর্মকাণ্ড আছে যেগুলি এখন প্রকাশিত হচ্ছে। সমকালের রিপোর্টটা হচ্ছে খাল দখল করে বাগান বিলাস। এই সুনামে দেখা যাচ্ছে রাজধানীতে খাল উদ্ধারের ঢোল পেটান শ্রীপুরে দখল করেন। শত বছরের পুরনো রাস্তা কবজায় নিয়ে বাগান বাড়ি বাড়ি পর্যন্ত রাস্তা করেছেন সরকারি টাকায়। কি সেই রিপোর্ট? ঢাকা উত্তরের খাল দখলে যুদ্ধ ঘোষণা করেছিলেন তৎকালীন মেয়র আতিকুল ইসলাম। দলবল নিয়ে প্রায় নেমে খালের বর্জ্য তুলে আলো কাটতেন বা প্রচার করতেন। তবে মুদ্রার উল্টো পিঠও দেখিয়েছে আওয়ামী লীগের এই ব্যবসায়ী। গাজীপুরের শ্রীপুর লবণদহ খালের প্রায় 2 বিঘা জমি দখল করে বানিয়েছেন বাগান বাড়ি। নাম রেখেছেন লবলঙ্গ পার্ক। শুধু তাই নয়, ক্ষমতার প্রভাব খাটিয়ে বাড়ি পর্যন্ত পিচ ঢালা রাস্তা করেছেন সরকারি অর্থে। স্থানীয়রা বলছেন, দখলে শ্রীপুরের ধনুয়া ও আজুগির চালা গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া লবণদহ খাল এখন অস্তিত্বহীন। তবে শেষ থাবা বসিয়েছেন আতিকুল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি খালের সঙ্গে শত বছরের পুরনো সিএসএস ও আরএস রেকর্ডে থাকা 20-25 ফুট চওড়া সরকারি রাস্তা দখল করে বাগানবাড়ি করেছেন। সরকারের কাছে খাল ও রাস্তাটি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন তারা। স্থানীয় প্রকৌশল অধিদপ্তর বলছেন, ধনুয়া নতুন বাজার থেকে আতিকুলের লবলঙ্গ পার্ক পর্যন্ত 430 মিটার লম্বা এবং 18 ফুট চওড়া রাস্তা করা হয়েছে। অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, প্রভাব খাটিয়ে নিজের কেনা জমির উপর সরকারি টাকায় আতিকুল রাস্তাটি করেছেন। প্রকৌশল অধিদপ্তরের গাজীপুরের নির্বাহী প্রকৌশলী বলছেন, রাস্তাটি নির্মাণে বরাদ্দ 75,79,660 টাকা। গত 26শে ফেব্রুয়ারি শুরু হয়ে সম্প্রতি কাজটি শেষ হয়েছে। জসিম এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্প বাস্তবায়ন করে। তারা বলছেন যে গেজেটভুক্ত ছাড়া কোনো রাস্তায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সংস্কার বরাদ্দ দেয় না। রাস্তাটি হয়তো গেজেটভুক্ত, এই কারণে প্রভাব খাটিয়ে আতিকুল বরাদ্দ করিয়েছেন। অধিদপ্তরের শ্রীপুর উপজেলা প্রকৌশলী আব্দুল সামাদ পত্তনদার জানান, রাস্তাটি নির্মাণের ক্ষেত্রে তাদের কাজ ছিল শুধু তদারকি। যাই হোক, এখন তিনি কারাগারে, সুতরাং তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে এই ধরনের মানে আতিকুলের মতন যারা নব্য এবং পুরনো দখলদার আওয়ামী লীগের, তারা সারা বাংলাদেশেই তাদের বিলাস বাড়ি বাগান বাড়ি সব বানিয়েছে। দেখেন না, বেনজির আর কিছুদিন থাকলে বোধহয় পুরো টুঙ্গিপাড়া সহ গোপালগঞ্জ কিনে ফেলতো। বাংলাদেশের এমন কোনো প্রান্ত নেই যে প্রান্তে তার জমি নেই, সম্পদ নেই। হাজার হাজার একর জমি দখল করছে। লর্ড হাসিনার পরেই তার অবস্থান সে নিয়ে গিয়েছিল, ক্ষমতা খাটিয়ে এবং টাকার প্রভাবে। এগুলোর অবসান হচ্ছে। এখন অনেক ছোটখাটো দেখা যাচ্ছে যে এক বেনজির না, এরকম বেনজিরের অসংখ্য সাগরেদ ঘুরছে এবং তাদের সম্পত্তি, অর্থ সম্পদ কোনোটাই কম না। এক এক করে থলের বিড়াল বেরোচ্ছে আর আমরা অবাক হচ্ছি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।